সে সোজা কথার মানুষ না, আমি তাকে সোজা করে দিব। সে সোজা বাড়ি চলে গেল, বেঞ্চটি সোজা করে রাখো। তো এইরকম অনেক কথাই আমরা বলে থাকি, যেই বাক্যগুলোর মধ্যেই সোজা শব্দ রয়েছে। তো প্রচুর বাক্য রয়েছে, তো তার মধ্যে বাছাই করা কিছু বাক্য নিয়ে আজকের আমার এই স্পোকেন ইংলিশ ক্লাস। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো এই জাতীয় সেন্টেন্সগুলোই যদি তোমরা শিখে রাখতে পারো, তো তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকর হবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, সে সোজা কথার মানুষ না, মানে সোজা কথা সে শুনবে না, অর্থাৎ আঙ্গুলটা বাঁকাতে হবে। সে সোজা কথার মানুষ না। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো হি অর শি সাবজেক্ট, হি ইজ এ টাফ নাট, হি ইজ আ টাফ নাট টু ক্র্যাক। তো এই টাফ নাট টু ক্র্যাক এটি একটি ইডিয়ম, অর্থাৎ যার অর্থ হচ্ছে যে ব্যক্তি সহজে কোনো কিছু তাকে বোঝানো যায় না, মানানো যায় না, অর্থাৎ সোজা কথার লোক না। তো হি ইজ এ টাফ নাট টু ক্র্যাক, সে সোজা কথার লোক না বা সোজা কথার মানুষ না। পরের সেন্টেন্স, আমি তাকে সোজা করে দিব, মানে আমার পাল্লায় পড়লে সোজা হয়ে যাবে, আমি সোজা করে দিব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আই উইল straighten, I will straighten। তো এই যে স্ট্রেইট সোজা, এর ভাব ফর্ম হচ্ছে straighten। তো I will straighten him অথবা হার, যেখানে যেরকম প্রয়োজন আমরা প্রোনাউন নিয়ে আসব। তো I will straighten him out, অর্থাৎ আমি তাকে সোজা করে দিব। পরের সেন্টেন্স, সোজা হয়ে দাঁড়াও। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সোজা হয়ে দাঁড়াও। তো স্ট্যান্ড আপরাইট, স্ট্যান্ড আপরাইট, সোজা হয়ে দাঁড়াও। তো এই বাক্যটাকে চাইলে অন্যভাবেও আমরা বলতে পারি, স্ট্যান্ড আপ স্ট্রেইট। পরের সেন্টেন্স, সে সোজা বাড়ি চলে যায়, মানে আর কোথাও সে ঢোকেনি, একদম সোজা বাড়ি চলে যায়, সোজা শুতে চলে যায়। তো এই রকম বাক্য আমরা কিভাবে বলবো? সে সোজা বাড়ি চলে যায়, হি অর শি went home straight, he or she went home straight, অর্থাৎ সে সোজা বাড়ি চলে যায়, আর কোথাও যায়নি। তিনি সোজাসুজি কথা বলেন, মানে কোনো রাগঢাক করেন না, একদম সোজাসুজি, তাতে কে কি মনে করবে যায় আসে না, সোজাসুজি কথা বলেন। তো এক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে বলবো? তো তিনি বলেন, হি অর শি স্পিক্স ব্লান্টলি, হি অর শি স্পিক্স ব্লান্টলি, অর্থাৎ তিনি সোজা সাপটা কথা বলেন। অথবা এই সেন্টেন্সটাকে আমরা অন্য আরেকভাবে বলতে পারি, অন্য অ্যাডভার্ব ইউজ করে, হি এই ব্লান্টলি জায়গায় আমরা বলতে পারি স্ট্রেট ফরওয়ার্ডলি, হি স্পিক্স ব্ল্যান্ডলি অথবা হি স্পিক্স স্ট্রেট ফরওয়ার্ডলি, অর্থাৎ তিনি সোজা সাপটা কথা বলেন বা সোজাসুজি কথা বলেন। পরের সেন্টেন্স, বেঞ্চটি সোজা করো, বেঞ্চটি সোজা করো, মানে একটু বাঁকা অবস্থায় রয়েছে, বেঞ্চটি সোজা করো বা টেবিলটি সোজা করো, এরকম কথা আমরা বলে থাকি। তো এই কথাগুলোকে ইংরেজিতে কিভাবে বলবো? বেঞ্চটি সোজা করো। তো সেক্ষেত্রে ভার্ব straighten, straighten the bench, straighten the bench, অর্থাৎ বেঞ্চটাকে সোজা করো,
অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি সেট দ্য বেঞ্চ স্ট্রেইট, অর্থাৎ বেঞ্চটাকে সোজা করো। পরের সেন্টেন্স, সে সোজা না করে দিল, মানে কোনো রকম কারণ অজুহাত কিচ্ছু দেখায়নি, সোজাসুজি না করে দিল, সে পারবে না। তো সে সোজা না করে দিল, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি ফ্ল্যাট আউট, হি অর শি ফ্ল্যাট আউট রিফিউজড, শি ফ্ল্যাট আউট রিফিউজড। অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি শি ফ্ল্যাটলি রিফিউজড। তো এখানে অ্যাডভার্ব ব্যবহার করে ফ্ল্যাটলি রিফিউজড। তাহলে সে সোজা না করে দিল, শি ফ্ল্যাট আউট রিফিউজড, অথবা আমরা বলতে পারি শি ফ্ল্যাটলি রিফিউজড, সোজাসুজি না করে দিল। পরের সেন্টেন্স, এটা সোজা কাজ, এত মাথা ঘামানোর কি আছে, এটা সোজা কাজ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ইট ইজ এ নো ব্রেইনার, ইট ইজ এ নো ব্রেইনার, অর্থাৎ এটা সোজা কাজ, এর জন্য কোনো মাথা ঘামানোর কোনো বিষয় নেই। তো এইরকম সেন্সে যদি আমরা বলি ইট ইজ আ নো ব্রেইনার, তো এই সেন্টেন্সটাকে আর অন্যভাবে বলা যেতে পারে, খুবই সহজ কাজ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ আ পিস অফ কেক, একদম সহজ কাজ, যেটা ইচ্ছা করলেই করা যায়। তাহলে ইট ইজ আ নো ব্রেইনার, অথবা ইট ইজ আ পিস অফ কেক, অথবা ইট ইজ চাইল্ডস প্লে, মানে বাচ্চাদের খেলা, একদম সোজা কাজ। তো পরের সেন্টেন্স, বাইরের থেকে তাকে সোজা সরল লাগে। তো এই সোজার ক্ষেত্রে আমরা কি সেন্টেন্সে ভার্ব ব্যবহার করব বা অ্যাডজেক্টিভ ব্যবহার করব? বাইরের থেকে তাকে সোজা লাগে বা সোজা সরল লাগে। হি অর শি লুকস সিম্পল, হি লুকস সিম্পল আউটসাইড, হি লুকস সিম্পল আউটসাইড, অর্থাৎ তাকে বাইরের থেকে সোজা সরল লাগে, কিন্তু বাস্তবে সেরকম অত সোজা লোক তিনি নন। পরের সেন্টেন্স, সোজা সরল লোকেরা প্রায়ই ঠকে যায়, এটাই হয়ে থাকে দুনিয়ায়, সোজা সরল যারা লোক তারা প্রায়শই ঠকে যায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তাহলে এই যে সোজা সরল লোক, এর জন্য আমরা বলবো নেট পিপল, নেট পিপল often get fooled, নেট পিপল often get fooled, অর্থাৎ সোজা সরল লোকেরা প্রায়ই ঠকে যায়।